সিলেট ৬ আসনে বিভিন্ন সময় বিভিন্ন এমপি ছিলেন। কোনো একটা কারণে আমার আব্বার প্রতি জনসাধারণের ভালোবাসা অনেক বেশি ছিল। সেই কারণটা আর কিছু না, আমার আব্বা আপনাদেরকে খুব মায়া করতেন, ভালোবাসতেন, এবং সেই ভালোবাসায় কোনো ভেজাল ছিল না। এবং সেই জন্য আপনারা আমার আব্বাকে সেই ভালোবাসা অনেক গুণে ফেরত দিয়েছেন। সেই ভালোবাসাতে কোনো ভেজাল নেই। আমি বলবো আমার আব্বা অনেক সৌভাগ্যবান, আমরা অনেক সৌভাগ্যবান আপনাদের এত ভালোবাসা পাই। সে ভালোবাসার জের ধরে আপনাদের আমার কাছে আসা, আজকে আমার বক্তব্য শুনতে। আমার আব্বার রাজনীতি কেমন ছিল আপনারা দেখেছেন। উনি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করতেন, স্বচ্ছভাবে কাজ করতেন, এবং উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিলেন। এবং তার আশেপাশে উনি স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সৎ মানুষ, পরিশ্রমী মানুষকে রাখতেন, যে কারণে তার আমলে গোলাপগঞ্জ বিয়ানীবাজার সব থেকে বেশি উন্নয়ন হতো। এবং উনি এমপি থাকা অবস্থায়, না থাকা অবস্থায় ওনার মায়া আপনাদের জন্য কখনো কমেনি, ওনার অবদান রাখার ইচ্ছা, অনুদান কখনো কমেনি। তো আমি ওই পরিবারের মেয়ে, এবং আমি ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে সংসদে যেতে পারলে, আপনাদের প্রতিনিধিত্ব করতে পারলে, আমার রাজনীতি থেকে আমার আব্বার মতো পরিচ্ছন্ন, সৎ এবং স্বচ্ছ রাজনীতি হবে। আমার যখন আমি বিভিন্ন জায়গায় গণসংযোগ করি, অনেকে অনেক অপপ্রচেষ্টা চালায় যাতে আমাদের প্রোগ্রামগুলো ঠিক না থাকে, যাতে আমি আপনাদের কাছে আসতে না পারি। আল্লাহর সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আমি কখনোই আমাকে কেউ আপনাদের থেকে দূরে রাখতে পারেনি, কখনো কেউ রাখতে পারবে না। এবং আমি সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাস করি। কেউ যদি প্রতিযোগিতায় করতে চান অবশ্যই হবে প্রতিযোগিতা, কিন্তু সেই প্রতিযোগিতা জনগণের ভালোবাসা নিয়ে হওয়া উচিত। প্রতিযোগিতা হওয়া উচিত মানুষের কাছে যাওয়া নেই, প্রতিযোগিতা হওয়া উচিত মানুষের জন্য কাজ করা নেই, প্রতিযোগিতা হওয়া উচিত মানুষের ভালোবাসা পাওয়া নেই। প্রতিযোগিতা কখনো অসুস্থ এবং অস্বাস্থ্যকর হওয়া উচিত না, যে আরেকজনকে কিভাবে আটকে রাখা যায়, আরেকজনের চলার পথে কিভাবে প্রতিবন্ধকতা তৈরি করা যায়। আমার আব্বা ওভাবে কখনো কোনো প্রতিহিংসামূলক রাজনীতি করেননি, আমরা ওগুলো করি না। এবং যারা এখনই কিছু প্রতিহিংসায় লিপ্ত হচ্ছে আরেকজনকে আটকে রাখার জন্য, আপনারা বুঝতে পারেন তারা কখনো সংসদে গেলে কি অবস্থা হবে। ঠিক। এবং ক্ষমতা সাথে দায়িত্ব আসে, ক্ষমতা এক হাতে যেরকম থাকে আরেক হাতে দায়িত্ব থাকে। দুর্ভাগ্যবশত বেশিরভাগ ক্ষেত্রে যারা ক্ষমতায় যেতে চান ওরা ক্ষমতার জন্যই ক্ষমতায় যেতে চান। আমার আব্বা ক্ষমতার জন্য কখনো ক্ষমতায় আসেননি, আমাদেরও কোনো ক্ষমতার প্রতি লোভ থেকে এখানে আসে না। আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের কথা শুনতে চাই, আপনাদের কথা সংসদে বলতে চাই, ঠিক যেরকম আমার আব্বা বলতেন।